রসমালাই কেক বেস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে বানাচ্ছি আমি রসমালাই কেক বেস। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই কেকটা আমার ডেলিভারির জন্য ছিল, মানে অর্ডারের ছিল। তো 2 পাউন্ডের ছিল। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 3টা। তো 2 পাউন্ডের জন্য 3টা ডিম একদমই পারফেক্ট হয়। তারপরেও যেহেতু রসমালাই কেক, অনেকগুলো রসমালাই দেওয়া হয়েছে। কেকটা 2.5 পাউন্ডের উপরে হয়ে গিয়েছিল ডেকোরেশন করার পরে। তো এই তো ডিম নিয়ে নিলাম আমি 3টা। তো 3টা ডিমের সাথে এখানে আমি চিনি দিব 1/2 কাপ আর হচ্ছে 1/4 কাপ। তো এই তো চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিব যেন চিনিটা ডিমের সাথে একটু মিলে যায়, মানে মিশে যায়। তাহলে বিট করতে সুবিধা হবে আর চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে। তো বিটারের কাঁটাটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি চিনিটা যেন ডিমের সাথে একটু মিশে যায়। তো তারপরে আমি এই তো বিটারটা অন করব। তো বিটারটা আমি বিটারের 1 এ রেখে আমি বিট করব 1 মিনিটের মতো। তো তারপরে আমি হাই স্পিডে বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো চিনিটা কিন্তু গলে গেছে, আমি একটু চেক করে দেখছিলাম। আর ব্যাটারটাও কিন্তু একদম ফোমি হয়ে গেছে। তো আমি চেক করে দেখছিলাম চিনিটা গলেছে কিনা। তো চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি অন্য উপকরণগুলো মিশিয়ে দিব। তো এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়েছি ভ্যানিলা না, রসমালাই এসেন্স। 1/2 চা চামচ রসমালাই এসেন্স দিয়েছি। তো দিয়ে আমি কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি বিটারের 1 এ রেখে। এই 10 সেকেন্ডের মতো হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ প্লাস 1/4 কাপ ময়দা দিচ্ছি আমি। আর সাথে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। তো দিয়ে আমি শুকনো উপকরণটা ভালোভাবে চেড়ে দিচ্ছি। তো আমি একবারই চেড়ে দিয়ে দিয়েছিলাম। তো লবণ দিতে আমার মনে ছিল না ফার্স্টে, পরে আমি হাত দিয়েই 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখানে বেকিং পাউডারটা একটু দলা পেকেছিল, এটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। আর এই তো লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো। তো দিয়ে এখন এই তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আমি শুকনো উপকরণটা একইভাবে মিশিয়েছি সম্পূর্ণটা। শুকনো উপকরণ ব্যাটারের সাথে কিন্তু আমি এইভাবেই মিশিয়েছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে এখনও ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই ব্যাটারটার সাথে আমি কিছুটা এগ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, যেহেতু রসমালাই কেক। তো এগ ইয়েলো কালারটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে, হালকা একটা ইয়েলো কালার আসে। তো এই তো অল্প একটু মনে হয় 1 ফোঁটা বা 2 ফোঁটার মতো পড়েছে। তো এই কালারটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো ব্যাটারটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন আমি মোল্ডে ঢেলে নিব। আর আমি মোল্ড নিয়েছিলাম 9 ইঞ্চ সাইজের মোল্ড নিয়েছিলাম। তো আমি আগে থেকে একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। তো এই তো ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর আগে থেকেই কিন্তু আমি চুলাটা আর কি অন করে দিয়েছিলাম, কেকটা যেহেতু আমি চুলায় বেক করব। তো 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাই হিটে আমি জাল করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি। তো 30 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি, একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।